খাইতে থাকে। নবী আমার বারবার কাকুতি মিনতি করেছিল, তোমরা আমাকে পাগল বলো না, আমি কোনো পাগল নই, আমি হলাম আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পাগল বলো না। কিন্তু পয়গম্বরের জবানের কথা কে শুনে? সকলেই মেরে মেরে আল্লাহ রাসূলকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত পয়গম্বর আমার সহ্য করতে না পেরে বড় একটা পাথরের উপরে গিয়ে যখন নবীজি পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, আমার আল্লাহ জানায় দেয়, পাথর আমার পয়গম্বর তোমার উপরে শয়ন করেছে, খবরদার তুমি আগের মতো থাকতে পারো না, তুমি একদম ফোমের গদির মতো তুমি নরম হয়ে যাও। পয়গম্বরের ইজ্জতের খাতিরে পাথর নরম হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের মাথার কিনারে বসে গেছে। জিবরাইলের চোখ দিয়া পানি পড়তেছে। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, রহমতের ৭০,০০০ ফেরেশতার চোখের মধ্যে পানি, আপনার এই দুরবস্থা দেখে ওগো নবীজি, আপনি কেন এত নির্যাতন সহ্য করেন? কি প্রয়োজন আছে আপনার বলুন। ওগো পয়গম্বর, আপনি শুধু একবার আমাকে পারমিশন দিন, আমার ৬০০ পাখা এগুলো যদি একবার আমি ব্যবহার করি, তাহলে তায়েফের ২টা পাহাড়কে আমি চাপা দিয়ে দিব। তায়েফের বাসিন্দা যারা, এদেরকে ধুলির সাথে মিশিয়ে দিব, নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে থাকবে না। মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর এহেন অবস্থার ভেতরে মুস্কি হাসি দিয়ে বলল, জিবরাইল, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মুসলমান বাবাজিরা, নবীজি ডাক দিয়ে বলে, এ জিবরাইল, তুমি কি বলতেছো? এটা এই মানুষগুলোকে যদি আজকে ধ্বংস করে দেওয়া হয়, এদের কাছ থেকে যদি আমি প্রতিশোধ গ্রহণ করি, তাহলে হয়তো বা আমার প্রতিশোধ নেওয়া হবে, মনের রাগ মিটে যাবে। কিন্তু জিবরাইল, যে কারণে আল্লাহ পাক আমার দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, ওটা তো উদ্দেশ্য হাসিল হবে না। ও জিবরাইল, এদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, আজকে না হয় আমাকে চিনতে পারে নাই, আগামীকাল চিনবে, কালকে চিনতে না পারলে পরশু দিন চিনবে, পরশু না চিনলে আর একদিন চিনবে। একদিন ওদের জবানে যখন কালেমা জারি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের নামে নামে এক একটা জান্নাতের বাজেট করে দিবে। এটাই হলো আমি নবীর দায়িত্ব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বাবা মওলা কারীম পবিত্র কালামে হাকিমের ভেতরে বয়ান করেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, এমন দরদি নবী পাইবানা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো একজন দরদি নবী কি আর পৃথিবীতে পাওয়া যাবে? এমন একজন ভালোবাসার মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না, যিনি সারাটা জীবন শুধু দুঃখ কষ্ট আর জ্বালাতন সহ্য করেছেন উম্মতের জন্য। এমনকি রওজা মুবারকের ভিতরে পয়গম্বর এখনো পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদেন উম্মতের জন্য। কিয়ামতের আদালতে পয়গম্বর আরশে আজিমের সিঁড়ির গোড়ার ভিতরে পয়গম্বর উম্মতের জন্য কান্নাকাটি করবে। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, এমন দরদি নবী পাইবানা। হায়রে আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতো দরদি পাইবানা। কালিমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর প্যারা নবীর গায়ে। কালিমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর প্যারা নবীর গায়ে। হাত তুলিয়া বলেন নবী,
হাত তুলিয়া বলেন নবী আল্লাহ ওদের মারবানা, ওদের উপর গজব দিবাহানা। হায় আশিক নবীর দিওয়ানা, নবীজির ভুইল না, এমন দরদি নবী পাইবানা। কথা বলেন ঠিক কিনা? মক্কা ছেড়ে নবী যেদিন মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। কষ্ট হয় তো নবীজি। মক্কা ছেড়ে নবী যেদিন মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। সঙ্গী ছিলেন আবু বকর, সঙ্গী ছিলেন আবু বকর, আরো ছিলেন রব্বানা। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুলবানা, তার মতো দরদি পাইবানা। হায় আশিক নবীর দিওয়ানা, নবীজির ভুলবানা, এমন দরদি নবী পাইবানা। মুসলমান বাবাজিরা, কথা লম্বা নয়, শুধু বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে একবার চিন্তা করে দেখুন, যার প্রেমে, যার মহব্বতে तमाम আসমান জমিন আরশে আজিম লৌহ কালাম সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তেনার কাছ থেকে যদি এমন হার্ট পরীক্ষা নিয়ে যদি মাওলা পাক নিয়ে থাকেন, তাহলে আমরা কোন শ্রেণীর মুসলমান? আমরা কি ওরকম কোন পরীক্ষার সম্মুখীন এখনো পর্যন্ত হয়েছি? হই নাই। আমরা তো দাবি করি মরলেই বুঝি জান্নাত পাওয়া যাবে, কিন্তু না না, এত সহজেই জান্নাত পাওয়া সম্ভব হবে না। যদি জান্নাত পেতে হয় দুনিয়ার জমিনে আমল করতে হবে, আর এটার প্রমোশন হবে আমাদের জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও দেখবেন একটা নিয়ম আছে, পরীক্ষাবিহীন কেউ কখনো উত্তীর্ণ হতে পারে না, উপরের দিকে উঠতে পারে না। চাকরিতেও যারা আছে তারাও পরীক্ষাবিহীন প্রমোশন পায় না। কথা বলেন ঠিক কিনা? একজন বাচ্চাকে যদি ক্লাস 1-এর ভেতরে ভর্তি করা যায়, ক্লাস 2-তে উত্তীর্ণ করতে হলে বাৎসরিক একটা পরীক্ষা তাকে দিতে হয়। যদি ভালো নাম্বার অর্জন করে তাহলে দেখবেন ওই ছেলেকে ক্লাস 2-তে আবার দেওয়া হয়। ঠিক? যদি ক্লাস 3-তে উত্তীর্ণ করতে কেউ চায়, তাহলে আগে তার কাছ থেকে পরীক্ষা নিতে হবে সে কেমন পড়াশোনা করলো। যদি ক্লাস 2-তে নাম্বার ভালো করতে পারে, এরপরে ক্লাস 3, এভাবে আস্তে আস্তে পরীক্ষায় যত পাস করবে উপরের দিকে উঠতে থাকবে। ও মুসলমান, শেষ পর্যায়ে গিয়ে বাংলাদেশের সমস্ত শিক্ষা যখন অর্জন করে ফেলল, সন্তানের চাহিদা আমি সরকারি একটা চাকরিতে জয়েন করতে চাই। চাকরি নিতে গেলেও একটু অনেক সার্টিফিকেট আছে, তারপরেও পরীক্ষাবিহীন কোনো চাকরি কি হয়? হয় না। অনেক পরীক্ষা দিতে হয় আমাদের দেশে, রিটার্ন দিতে হয়, ভাইবা দিতে হয়। এরপরে ইদানিং কালে আবার দেখবেন প্যাকেটের একটা পরীক্ষা আছে, এটা যত মোটা তত চাকরি ভালো। কথা বলেন না? মেধা তালিকায় যতই থাকেন না কেন, যদি আপনার প্যাকেট না থাকে তো চাকরি নাই। মেধা দিয়ে করবেন কি? কত ডাব আর নারকেল জায়গায় জায়গায় পড়ে আছে, বুঝেন নাই? অনেক ডাব আর নারকেল অনেক প্রতিষ্ঠানে পড়ে আছে, হ্যাঁ করে বসে থাকে আর বেতন খায়। কেন? 15 লাখ দিছি। জোর গলায় বলে, অহংকারের সাথে বলে 15 লক্ষ দিয়ে ঢুকছি, টাকা তুলবো না? টাকা তো তুলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সৎ থাকতে চাইলেও অনেক অফিসারের সাথে আমরা কথা বলে দেখেছি, মনের দুঃখে তারা বলে ভাই চাকরি ছেড়ে দেব, করব না। বলে কেন? সৎ থাকতে চাইলেও থাকতে দেওয়া হচ্ছে না। কেন? বলে যদি আমি এই কারবার না করি তাহলে আমাকে এখান থেকে বদলি করে আরেক জায়গায় পাঠানো হচ্ছে, যেখানে মানব জীবন মানে জীবিকা নির্বাহন এটা করা খুব কঠিন আমাদের জন্য। জঙ্গলে বা কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে আমাদেরকে পাঠানো হচ্ছে, তুমি ওখানে গিয়ে পড়ে থাকো, তোমার মতো সৎ লোকের এখানে ভাত নাই। তো ওদিকে যাব না,
অনেকেই মনে কষ্ট পাইতে পারেন। তা আমি বলতেছিলাম যে চাকরিটাও পরীক্ষাবিহীন হয় না, ঠিক কিনা? আচ্ছা ধরুন পরীক্ষা দিলেন, সবকিছু কমপ্লিটলি করলেন, এরপরে আপনার একটা চাকরি হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে আমি ভালো ছাত্র, ভালো রেজাল্ট করেছি, আমার সার্টিফিকেটের জোর অনেক বেশি, এরপরে 10 থেকে 12 লক্ষ টাকাও দিলাম, তাহলে আমি কেন ডিউটি করব? আমি 8টায় অফিসে যাব না? চাকরি তো নিয়েছি, টাকা তো দিয়েছি, আমি এখন বাসায় থাকবো আর মাস শেষে বেতন উঠিয়ে উঠিয়ে খাবো? দেবে? সম্ভব? নিয়মিত সরকারি রুলস অনুযায়ী আপনাকে সকাল 8টা বা 10টায় অফিসে ঢুকতে হবে, 4টায় বের হতে হবে, আবার প্রয়োজনের তাগিদে অনেক রাত পর্যন্ত ডিউটি করতে হয়। এটা যদি মেনে চলতে পারেন তাহলে চাকরি থাকবে, আপনার প্রমোশনও মাঝে মাঝে হবে, এরপরে আবার বেতনও বাড়বে। কিন্তু যদি আপনি ডিউটি না করেন তাহলে আপনার চাকরিও চলে যাবে, বেতন তো পাওয়ার আশাই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন পরিশ্রম করার পরে, 25টা বৎসর পরিশ্রম করার পরে যখন একটা চাকরিতে ঢুকলেন, সেখানে ঢোকার পরে কাজ করে আপনাকে মাইনে নিতে হয়। কিন্তু এই মানব জীবনটা যে আল্লাহ দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত এবং মৌতের মাঝে যে সময়টুকুন, এটাকে আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ বলেন এই জীবনটাই তুমি যদি আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি মাওলা ওয়াদা করতেছি জান্নাতের ভেতরে তোমাকে এমন একটা জায়গা দান করব যেখানে তোমাকে একটা কুঠো ছিঁড়ে দুভাগ করতে হবে না। আর দুনিয়ার জমিনে 25-30 বছর কষ্ট করার পরেও কাজ করে তারপরে মাইনা নিতে হয়, তারপরে একটু সুখের মুখ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাত যে আল্লাহ পাক দান করবেন, আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে থাকো, যদি পাশ করতে পারো এমন একটা জায়গায় তোমাকে রাখবো প্রমোশন দিয়া, ওখানে তোমাকে কিচ্ছু করা লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলেন জান্নাতের ভেতরে আমি তোমাকে রাখবো, প্রমোশন দান করব, সেখানে তোমার কোনো কাজকর্ম করা লাগবে না, দোকানদারি নাই, হাল চাষ করতে হবে না, গাড়ি চালাইতে হবে না, অফিস আদালত দেখাশোনা করা লাগবে না, স্কুল কলেজের টিচারই তোমার করা লাগবে না, শুধু থাকবা থাকবা আবাদান আবাদা, যতদিন আমি আল্লাহ পাক তোমাকে এই জান্নাতের ভেতরে রাখবো, তার মানে আজীবন সেখানে আল্লাহ পাক আমাদেরকে রাখবেন এবং ফিরি ফিরি আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম জান্নাত আমরা নিতে রাজি আছি? কারে একটু হাত তুলে মাওলা পাককে দেখাই। এই দিদি অনেকে তোলে নাই। আরে ভাই, অনেকে চিন্তা করতেছে হুজুর এখনই নিয়ে যাবেন নাকি? না না না, এখন না দাদা, সময় মতো জান্নাতে যাব ইনশাআল্লাহ। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত নামান। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীদের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, এরপরে নবীদের অনুসারীদের কাছ থেকেও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। এখন আমরা দেখব যে পরীক্ষা কাকে বলে এবং কি ধরনের হতে পারে। কি কষ্ট হচ্ছে আপনাদের? সময় আছে? পরীক্ষা কাকে বলে এবং কি ধরনের হতে পারে এবং পাস কিভাবে করতে হয়, এ নিয়ে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করি, এরপরে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি এখন দুনিয়ার জমিনে নেই, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখেছিলেন। কিতাবটার নাম হলো উয়ুনুল হিকায়া। কিতাবের নাম কি? উয়ুনুল হিকায়া। সুন্দর কিতাব। এবং এই আল্লামা ইবনুল জাওজি ইনি অত্যন্ত একজন বুজুর্গ মানুষ ছিলেন, বড় বুজুর্গ মানুষ ছিলেন, একজন ভালো মানুষ, অত্যন্ত বড় আলিম, বুজুর্গ, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি। উনি লেখেন যে এক সময় যখন
রোম সম্রাট যখন ওই পুরো পৃথিবী শাসন করত, পৃথিবীর মোড়ল ছিল রোম সম্রাট। তো ওই সময় ভারতের জমিনে এক মুসলিম পরিবারে, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 3 জন পুত্র সন্তানের জন্ম হয়। কয়জন? আগেই না বলেছি আমার দিকে তাকান, অন্য কোনো দিকে তাকাইতে পারবেন না, আমার দিকে দেখবেন। এক মুসলিম, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 3 জন সন্তানের জন্ম হয় পিঠে পিঠে। 1 বছর 1.5 বছর পর পর 3টা ভাই একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। এই 3 যুবক যখন আস্তে আস্তে যৌবনে পদার্পণ করে, যখন বড় হয়ে ওঠে, এরা সর্বপ্রথমে কোরআনে কারীমের হাফেজ হয়, এরপরে আলেম হয়, এরপরে ইসলাম ওই সময় পৃথিবীর জমিনে ছিল কিন্তু খুব করুণ অবস্থার মধ্যে। যারা ইসলামপন্থী এদের উপরে জুলুমের স্ট্রিম রোলার চলত ওই সময়। মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাইত না। তো ওনারা তখন গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখলো যে মুসলিম জাতিরা আজকে অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছে, কষ্টের জীবন যাপন করতেছে। মসজিদের মিনারায় জোরে আজান হচ্ছে না, কোরআন তেলাওয়াতের ধ্বনি বিজাতিদের কানে গেলেই মুসলমান সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান নারীদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, মুসলিম শিশু সন্তানদেরকে এদেরকে ধরে পদপিষ্ট করে হত্যা করা হচ্ছে। এটা তাদের চোখে সহ্য হলো না। এরা চিন্তা করলো মুসলমানদেরকে তাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতেই হবে, কারণ আমরা তো সেই জাতি, আমরা তো কারো পদদলিত হতে পারি না। কারণ আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত একজন সচ্চা মুসলমান এ পৃথিবীর জমিনে আল্লাহ বললে বলা থাকবে, ততক্ষণ অন্য জাতিরাও এই পৃথিবীর আলো বাতাস পাবে। আর যখন একজন মুসলমান থাকবে না, তো পৃথিবীর জমিন আমি আল্লাহ ধ্বংস করে দেব। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমি রাখবো না, কারণ প্রয়োজন নেই তো, আমাকে টাকার কেউ নেই তো আমি ওখানে থেকে কি করব? ও দুনিয়া রেখার দরকার নেই আমার। আমি তো রাখছি শুধু মুসলমানদের জন্য, আল্লাহ বলনেওয়ালাদের জন্য। তো 3 যুবক সন্তান তখন যুদ্ধবিদ্যায় পারদর্শী হলো। এরপরে তারা তাদের মায়ের কাছে চলে গেল। মাকে বলল, মা দেখো, দুনিয়া তো এসেছি, একদিন তো পৃথিবীর জমিন থেকে চলে যেতেই হবে। হ্যাঁ বাবা, তাহলে? বলতেছে, মুসলমানদের এই করুণ অবস্থা দেখে আমরা চোখে পানি ধরে রাখতে পারি না। আমরা 3 ভাই আজকের থেকে দীপ্ত শপথ গ্রহণ করলাম, এক একটা এলাকায় ঢুকবো আর মুসলমানদেরকে কাফের মুশরিকদের করায়ত্ত থেকে ওদেরকে মুক্ত করে স্বাধীন জীবন যাপন করার সুযোগ করে দেব। এতে যদি আমাদের প্রাণ চলে যায়, মাগো তোমার কাছে আমরা প্রাণ ভিক্ষা চাচ্ছি, তোমার 3 সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। মা কেমন? মা বলল যে ঠিক আছে যাও, আমি তো সেই মা যে তোমাদের 3 ভাইকে আমি কোরআনে হাফেজ এবং আলেম তৈরি করেছি, ঘরে বসে থাকার জন্য নয়, বরং আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তোমরা যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপায় পড়ো, এতে যদি তোমাদের বুকের তাজা রক্ত দিয়ে জমিন লাল হয়, আমি মা 1 ফোঁটা চোখের পানিও ফেলবো না। আমি কিয়ামতের আদালতে তোমাদের হাত ধরে জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান বাবাজিরা আমার, 3 যুবক সন্তান তখন বাড়ির থেকে বের হয়ে চলে গেল মার কাছ থেকে বিদায় গ্রহণ করে। সর্বপ্রথম তারা ওই সমস্ত এলাকাগুলোর ভিতরে প্রবেশ করল যেখানে মুসলিম জাতিরা অত্যন্ত খুব নির্যাতনের ভিতরে জীবন যাপন করে, তারা কথাই বলতে পারে না। এমন এলাকার ভিতরে গিয়ে সর্বপ্রথম বিজাতিদের যারা মোড়ল তাদের কাছে গেল। সর্বপ্রথমে ঠান্ডা মাথায় দাওয়াত দিল যে দেখো, মুসলমানদের উপরে কোনো নির্যাতন করবা না, এদেরকে স্বাধীনভাবে জীবন যাপন করার সুযোগ দাও, মসজিদে গিয়ে নামাজ পড়তে দাও, যেই মসজিদগুলো তালাবদ্ধ করেছো মসজিদগুলো খুলে দাও, পরিষ্কার করে দাও, মিনারার ভেতরে আজান দেওয়ার মতো সুযোগ করে দাও।
ওরা তখন ডেকে বলল, হাতি ঘোড়া গেল তো, পিঁপড়া বলে কত জল। কথা আছে না? আরে তোদের মতো কত দেখলাম আমাদের অঞ্চলে আসলো আর চলে গেল, তাদেরকে পিটাইয়া বিদায় করলাম, তোরা তো 3 জন মাত্র। এক যুবক আর এক যুবকের চেহারার দিকে তাকায় যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একটু বাঁকাইতে হবে। ও মুসলমান, ওরা তখন বলল, তোমরা আমাদের সাধারণ কথায় কাজ করবা নাকি যুদ্ধ বিগ্রহ করতে চাও? ওরা বলল, মাত্র 3 জন যুবক, তোমরা তোমাদের কলিজায় সাহস দেখে আমরা তো বাঁচি না, হয়রান হয়ে যাচ্ছি, কি করে তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে? বলল, দেখো, সংখ্যা দিয়ে কখনো জিহাদ করা যায় না, জিহাদ করতে হলে অন্তরের ভিতরে আল্লাহ পাকের জায়গা থাকতে হয়, আল্লাহর খাঁটি গোলাম হতে হয়। যদি আল্লাহ পাকের খাঁটি গোলাম হওয়া যায়, এই পৃথিবীর জমিনে তার সামনে দাঁড়াইতে পারে এমন ক্ষমতা কারোর নাই। এমনকি পৃথিবীর হিংস্র থেকে হিংস্র প্রাণীগুলো তার কদমে গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেন, একে দিদাম মাজা আরসায়ে রুদেবার কে পেশা মুদম্বার পলঙ্গে সওয়ার চুনা হাউলে জাহালে বরমন নশাস কে তরসিদ নম পায় রফতম বাবস তবসুম কুনা দস্ত बर लब गरे के सादी मुदर ईच दी देशगा हम गर्दन अज हुक्म दावर मुपीस के गर्दन न पीछाद जे हुक्म तुहीच। আল্লামা শেখ সাদি বলেন, আমি একবার রুদেবার শহরের উপকূল দিয়ে যাচ্ছিলাম, ওখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একদম খুনখুনে একজন বুড়ো মানুষ, দাড়ি চুলগুলো পাকা, শরীরে চামড়া ঢিলা, এমন একটা মানুষ সিংহের উপরে সোয়ার হইয়া সিংহের কান টেনে ধরে ঘোড়া চালায় আসতেছে। ভয়ঙ্কর দৃশ্য। শেখ সাদি বলেন, আমার কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেল যে বুড়া মিয়া করে কি, উনি যে সামনে সিংহ চালায় নিয়ে আসতেছেন, এ তো বিপজ্জনক। বৃদ্ধ মানুষটা আল্লামা শেখ সাদির সামনে আসার পরে তিনি সিংহটাকে ব্রেক করে ফেললেন। এরপরে মুস্কি হেসে ডাক দিয়া বলে, শেখ সাদি, তোমার মুখে হাসি নাই কেন? মুখটা শুকিয়ে গেছে, কারণটা কি? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, ভয়ে আমার কলিজা শুকায় গেছে, আমি আপনারে দেখে বড় ভয় পাই। ওই বৃদ্ধ মানুষ ডাক দিয়া বলে, শেখ সাদি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি চিন্তা করতেছো সিংহের পিঠে আমি সোয়ার হয়ে ঘোড়া চালাইতেছি, সিংহ আমাকে কামড় দেয় না, আমাকে ধরে না, আমার সঙ্গে খারাপ আচরণ করে না, এটাই তো তোমার চিন্তা। উনি তখন বলেন, চুহাম গর্দন আজ হুকমে দাওয়ার মুপিস কে গর্দন না পিচাদ যে হুকমে তুহিচ। শেখ সাদি, তুমি একটা কথা মনে রাখবা, তুমি যদি সত্যি সত্যি ওই আসমান জমিনের মালিক যিনি আল্লাহ, ওনার গোলামি যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলে মনে রেখো তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো তোমার কদমে গোলাম হয়ে যাবে। তুমি তো আল্লাহর গোলাম হতে পারো নাই, তাহলে এরা তোমার গোলামি কি করে করবে? তুমি যদি সচ্চা আল্লাহর গোলাম হতে পারো, না তোমার খাবারের টেনশন থাকবে, না পৃথিবীর অন্য কোনো প্রাণী তোমার দিকে আর চোখে তাকাইতে পারে। সম্মান আর সম্মান, সে সাপ হোক, বাঘ হোক, আর হিংস্র সিংহই হোক, সে যে কেউ হোক না কেন, সকলেই গোলামি করবে তোমার সামনে। শুধু শর্ত একটাই, আমার খাঁটি গোলাম হতে হবে কার? আল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, 3 যুবক যখন অস্ত্র বের করেছে কোমর থেকে, কাফের কওমের মানুষগুলো তখন হাজার হাজার সৈন্য তাদের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে। বীর বিক্রমে যুদ্ধ করতে করতে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া কাফের কওমের মানুষদেরকে পরাস্ত করার পর এলাকার ভিতরে মুসলমানদের হাতে কালেমার ঝান্ডা তুলে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। এভাবে একের পর এক যখন এক একটা এলাকার ভিতরে বিজয় অর্জন করতে শুরু করেছে, এই খবরটা রোম সাম্রাজ্যের যিনি বাদশা, রোম সম্রাটের কানের মধ্যে যখন পৌঁছে গেল, যাহারে 3 জন যুবক সন্তান মুসলমান
এরা কখনো পরাস্ত হয় না, পরাজিত বরং পরাজিত হয় না, এদেরকে পরাজিত করাও সম্ভব হয় না। এরা কি কৌশলে যুদ্ধ করে এদের সঙ্গে কেউ কুলিয়ে উঠতে পারে না। মুসলমান বাবাজিরা, রোম সম্রাট তখন সেনাপতিকে ডাকলেন, ডাকার পরে বলতেছে, খবর কি শুনেছো? বলে হ্যাঁ শুনেছে। তো কি হয়েছে? বলে 3 যুবক শাম দেশ থেকে আসছে, এই 3 যুবকের তাপে তো আমরা থাকতে পারতেছি না। আমি শুনতে পারলাম মুসলিম অধ্যুষিত এলাকাগুলি এখন আগের মতো আবার চাঙ্গা হয়ে গেছে, মসজিদের মিনারার মধ্যে আজান হচ্ছে, এরপরে তারা আবার কোরআনী মাদ্রাসাগুলো চালু করে দিয়েছে। এটা তো হতে দেওয়া যায় না। অতএব ওদের শিকড়টা মাটিতে পুঁতে যাওয়ার আগেই তাদেরকে দমন করতে হবে, সমূলে উপড়ে ফেলে দিতে হবে। সেনাপতিকে হুকুম করা হলো, 3 যুবকের কাছে তুমি জিহাদের প্রস্তাব ঘোষণা করো, সরাসরি যুদ্ধের ময়দানে আসতে চাই। বাদশা শিখায় দিল, আমি তোমাকে সবক শিখায় দিই সেনাপতি। এই 3 যুবক যখন প্রস্তুতি গ্রহণ করবে যুদ্ধ করার জন্য, খবরদার খবরদার যুদ্ধের ময়দানে ওই 3 যুবকের শরীরের মধ্যে একটা ফুলের টোকাও তোমরা দিবা। জয়ধ্বনি পৌঁছে গেছে। রোম সম্রাট তখন লোকদেরকে বলল, দেখো তোমরা লাল গালিচা বিছায়া দাও, ফুলের বিছানা বিছাও, রাজ্যের সামনে রাস্তা পরিষ্কার করো, কারণ 3 যুবক আমার রাজ্যে আসতেছে। ওনাদেরকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে যখন রাজ্যের গেটের মধ্যে নিয়ে আসা হলো, বাদশা নিজেই সেখানে গিয়ে তাদেরকে মারহাবা জানাচ্ছে। বাদশা ডাক দিয়া বলে, 3 যুবক তোমরা সত্যি করে বলো, আমার লোকজন তোমাদের গায়ে কি হাত দিয়েছিল? কয় না, আমাদের শরীরে এতটুকু পরিমাণ কোনো আচর লাগায় নাই, তোমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে না তাও বলে নাই, অসভ্য ভাষায় গালিগালাজ করেছে বলে না তাও করে নাই। বাদশা মুস্কি হেসে ডাক দিয়া বলে, মাশাআল্লাহ ভালো, আমি কেন তোমাদেরকে ধরে নিয়ে আসছি এভাবে অক্ষত অবস্থায় তা কি তোমরা জানো? ও তখন বলে, দেখো বাদশা, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়েবের খবর কে জানে? আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের কোনো কেউ গায়েবের খবর রাখে না। 3 যুবক ঠিক তাই বলল যে, দেখো তোমার অন্তরে কি আছে সেটা তুমি ভালো জানো, আমরা কেমনে জানবো? বাদশা ডেকে বলে, আমি জানি গোটা বিশ্বের ভিতরে মুসলিম সৈনিকদের ভিতরে তোমরা 3 জন এখন সর্বোচ্চ যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং সবচেয়ে ব্রেনী, বুদ্ধিমত্তা আছে তোমাদের, অত্যন্ত ব্রেনী সন্তান তোমরা। আমি চাই, আমি বুড়ো হয়ে গেছি, এ রাজ্য পরিচালনা করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, বিদায় তোমাদের 3 জনের হাতে আমি রাজ্য ছেড়ে দিতে চাই। শর্ত হলো আমার 3টা মেয়েকে তোমরা বিবাহ করবে, আর এই 3 ভাই তোমরা রাজ্যের মালিকানা ছেড়ে দিবা। এই 2টা জিনিস তুমি আমাদেরকে ছেড়ে দিবা, যেটা তোমার কাছে সবচেয়ে বড় দামি জিনিস। এই 2টা জিনিস তুমি যখন আমাদেরকে দিবা, আমার তো মনে হয় তুমি ফিরি আমাদেরকে দিবা না। বাদশা তখন বলে, এই জন্যই তো তোমাদের এত ভালো লাগে, কারণ তোমাদের বুদ্ধি আছে। বুঝতে পেরেছো? কি চাও আগে বলো, যদি দিতে দেওয়ার মতো হয় তাহলে হবে, আর যদি না দিতে পারি তাহলে সম্ভব না। বাদশা ডেকে বলে, এমন কোন জিনিস আমি তোমাদের কাছে চাইবো না, শুধু তোমাদের বুক থেকে ঈমান নামক দৌলতটা তোমরা বের করে দিবা, আর আমাদের খ্রিস্টীয় ধর্মে তোমরা দীক্ষিত হইবা, কোরআনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা শপথ করবা, জীবনে আর তোমরা ওই আল্লাহর একক আল্লাহর গোলামি করবা না। যুবকদের ভিতরে যিনি বড় ভাই ছিল তিনি ডাক দিয়া বলেন, বাদশা নামদার, আমার হাতটা যদি বেরির মধ্যে পড়ানো না থাকতো, তোমার কানের ভিতরে একটা থাপ্পড় দিয়ে তোমার চোখে আমি সরষা ফুল দেখাইয়া দিতাম। মুসলমান কি জিনিস তুমি এখনো চিনতে পারো নাই? মুসলমান কাকে বলে তুমি এখনো বুঝতে পারো নাই? বাদশা বলে, সাংঘাতিক কথাই তো, অনেক তেজ দেখতেছি। বলতে, ঠিক আছে, রাগ করার প্রয়োজন নাই, এদের 3 ভাইকে নিয়ে যাও, যাওয়ার পরে মেহমানখানার মধ্যে রাখো, আর সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে তাদের সেবা করার জন্য দাও, অর্ধ উলঙ্গা করে তাদের সামনে পরিবেশন করবা। এদের চরিত্র নষ্ট যত তাড়াতাড়ি করতে পারে ততই মঙ্গল।
এভাবে যখন 7টা দিন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর কসম 3 যুবক কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। এই 3 যুবক শুধুমাত্র কেবলমাত্র সারাটা দিন রোজা রাখে, আর রাত হয়ে গেলে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। 7 দিন যাবার পরে মেয়েদেরকে ডাকা হয়, এই তোমরা কতটুকু কি করতে পেরেছো? মেয়েরা ডেকে বলে, জীবনে মানুষ দেখছি, আমাদের মতো সুন্দরী মেয়েদেরকে দেখলে যারা পাগল হয়ে যায়, হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু এই 3 যুবক একবারের জন্য আমাদের চেহারার দিকে চোখ মেলে তাকায় না। ঈমান কাকে বলে? যুবকরা একটু লক্ষ্য করে শোনো, যুবকদের চরিত্র কেমন হওয়া দরকার। আমরা তো রাস্তাঘাটে মেয়ে দেখলে পাগল হয়ে যায়, পেছনে পেছনে ছুটি, এক্সকিউজ মি, ফোন নাম্বারটা হবে নাকি? তো বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোথাও কয় না কা? হ্যাঁ, পিছন থেকে কি এক্সকিউজ মি বলে ফোন নাম্বার চায়? কত বড় খাটাস, চিন্তা করছে। গার্লস স্কুলের সিভার মধ্যে অনেকে খালি চুপচাপ বয়ে থাকে, কখন ছুটিও ছুটি মতো আরে খুশি করতে বাইরেছে বাইরেছে, এরকম করে না? মেয়ে দেখলে পাগল হয়ে যায়। চরিত্র কাকে বলে? যুবকদের চরিত্র কেমন হওয়া দরকার? এই 3 যুবকের কথাটা শুনুন। অর্ধ উলঙ্গ সবচেয়ে সুন্দরী রূপসী জৌলসধারিণী মেয়েদেরকে তাদের সামনে পরিবেশন করা হয়েছিল, অথচ তারা চোখ দিয়ে একবারও তাদের চেহারার দিকে তাকায় নাই। ঈমান কাকে বলে? শেষ পর্যন্ত 7 দিন পরে বাদশা যখন আবার সেখানে চলে আসছে, কয় কি খবর? কয় কাজ হয় না। বাদশা ডাক দিয়া বলে, 3 জনকে নিয়ে আসো, জেলখানার ভিতরে উল্টো দিকে পা দিয়ে ঝুলাও, এরপরে চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করে দাও। ও মুসলমান, 3 যুবককে উল্টো করে জেলখানার মধ্যে ঝুলানোর পরে চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে। এক একটা আঘাতে শরীর থেকে ফিনগি রক্ত দিয়ে বের হয়ে জমিনে পড়ে যায়। চাবুকের মাথার সঙ্গে গোস্তের ছোট ছোট টুকরাগুলো জমিনে ছিটে পড়ে যায়। কিন্তু বাবা, তাদের জবান থেকে আল্লাহ শব্দ এক মুহূর্তের জন্য কখনো হারায় নাই। এরপরে ছেড়ে দেওয়া হলো। বাদশা ডেকে বলে, যাও আবার হসপিটালে নিয়ে যাও, সেখানে সেবা শুশ্রূষা করো। এরপরে আবার 2 সপ্তাহ পরে আবার দেখা যাবে কি করা যায়। একটুখানি সুস্থ হওয়ার পরে বাদশা আবার তাদেরকে ডাকছে, কয় বলো এখন তোমাদের খবর কি? রাজ্য চাও কিনা? 3টা যুবতী স্ত্রী চাও কিনা? ওরা বলে, না না, আমাদের ঈমান দিতে পারি না, কারণ আল্লাহর রাসূল বলেছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহর রাসূল ডেকে বলে, এই উম্মতেরা, খবরদার খবরদার, কখনো শিরিক করবা না। কারণ এতটুকু একটা শিরিক তুমি করবা না, কারণ তোমার গলার মধ্যে যদি একটা তরবারি রাখা হয়, আর যদি বলা হয় তুমি ছোট্ট থেকে একটা শিরিক করো, করবা না, তোমার গলাটা যদি কেটে দেওয়া হয়, মদিনার কামলিওয়ালা নবী বলেন, তুমি রক্তের সাগরের নৌকায় চড়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবা। আর যদি শিরিক করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য শিরিক করবা না। এরা তখন 3 যুবক বলে, না, শিরিক করতে পারি না, ঈমান ছাড়তে পারি না। রাজা তখন কি করলো? ও মুসলমান, এদেরকে শাস্তি দেওয়ার জন্য রাজ্যের বাহিরের মেইন গেটের সামনে বিশাল আকৃতির করে 3টা চুলা খনন করলো। বড় বড় 3টা কড়াই চাপায়া দিল। কড়াই ভর্তি করে তেল চাপায়া দেওয়ার পরে 3 দিন পর্যন্ত সেখানে তেলগুলোকে আগুনে প্রজ্বলিত করা হলো। আগুনে তেলের কালারগুলো লাল টকটকে হয়ে গেছে। মুসলমান বাবাজিরা আমার, 3 যুবককে ওইখানে নেওয়া হয়। হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হয়ে গেছে। ঈমান কাকে বলে? যুবক সন্তানগুলো একবার খেয়াল করে শোনো। বড় ভাইকে ডাকা হলো, যুবক দেখতে পাচ্ছ এগুলো কি? বলে, কি এগুলো? এগুলো তো গরম তেলের কড়াই। আমি তো, যদি তুমি ঈমান ছেড়ে না দাও, তাহলে তোমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে কাবাব তৈরি করা হবে। যুবক ডাক দিয়া বলতেছে, ভয় দেখাইবা না, কারণ আল্লাহর সৈনিকেরা কখনো এগুলো দেখে ভয় পায় না। বাদশা, তুমি দেখতেছো গরম তেল, কিন্তু আমি দেখতেছি এটা জান্নাতের ভিতরকার হাউজে কাউসার। মাশাআল্লাহ। মুসলমান বাবাজিরা আমার,
রাজা বারবার বলল, তাহলে তুমি ঈমান ছাড়বা না? বলে না। হাত পা গুলো বেঁধে শেষবারের মতো তেলের কড়াইয়ের নিকটে নিয়া জিজ্ঞাসা করা হয়, বলো তুমি ঈমান ছাড়বা কিনা? কয় না, প্রাণ চলে যেতে পারে, ঈমান ছাড়বো না। ও মুসলমান, নির্দয় রোম সম্রাট হুকুম করলো, দাও ওকে তেলের মধ্যে ছেড়ে দাও। ও মুসলমান, একজন সাচ্চা মুসলমান ইমানদারকে বাবা গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, মুহূর্তের মধ্যে শরীরের চামড়া গোস্তগুলো খসে পড়ে একটা কঙ্কাল ভেসে উঠল। এই দৃশ্য দেখে পাশের দুইটা ভাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। সহ্য করতে পারে না, নিজের মায়ের পেটের ভাই, একসঙ্গে তিন ভাই এসেছিল, এক ভাইকে তেলের ভেতরে দিয়ে বাবা নষ্ট করে দেওয়া হলো। ও মুসলমান বাবাজিরা, হুঁশ ফিরবার পরে বাদশা ডাক দিয়া বলতেছে, মেজো ভাইকে তোমার কি খবর? মেজো ভাই তখন চিন্তা করলো, একটা ভাই যখন চলে গেছে আমরা তো আর তাকে ছেড়ে যেতে পারি না। উনি তখন বলল, দেখুন আমার ভাই যেখানে চলে গেছে আমরাও তাকে অনুসরণ করতে চাই। সুবহানাল্লাহ। এরপরে মেজো ভাইকেও হাত পা বেঁধে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, গরম তেলের ভিতরে। মুহূর্তের ভিতরে শরীরের গোস্ত চামড়াগুলো খসে পড়ে কঙ্কাল ভেসে উঠল। ছোট্ট ভাইটা তাকায় দেখে, চোখ দিয়া পানি ছেড়ে দেয়, আর ডাক দিয়া বলে, রব্বে কারীম, তুমি আর কত পরীক্ষা নিবা, আর কত তুমি আমাদেরকে কষ্ট দিবা? ও মুসলমান, ছোট্ট সন্তানটাকে ডাক দিয়া বলে, যুবক তুমি কি বলবে? চোখের সামনে তো দেখতে পারলে তোমার দুইটা ভাইকে আগুনের তেলের মধ্যে কিভাবে ছেড়ে দেওয়া হলো। তুমি যদি মনে করো বুদ্ধিমান যদি হও, তাহলে বলো খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করো, আমার একজন যুবতী মেয়েকে তুমি বিবাহ করবা, আর এই রাজ্যের বাদশাহী আমি তোমার হাতে দান করব, আমি অবসরে চলে যাব। ও বলে, না না, আমার দুইটা ভাই যেখানে চলে গেছে আমিও তো সেখানে চলে যেতে চাই। হাত পা বেঁধে ফেলেছে, এখনই আগুনের মধ্যে ফলানো হবে। একজন বৃদ্ধ মানুষ দৌড়ে এসে বলতেছে, বাদশা একটু থামেন, দুটো কথা বলতে দেন, ওকে আগুনের ভেতরে ফেলবেন না। বাদশা বলে, কেন, সে কি তোমার আপনজন নাকি? বলে, না না, এ আমার আপনজন না, ওরে আমি চিনিও না, তবে আমি একজন খ্রিস্টান। ও বাদশা নামদার, একবার কি চিন্তা করে দেখেছেন, ওরা ওদের মার কাছ থেকে বিদায় গ্রহণ করে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। ওদের টার্গেট হলো যুদ্ধ করে মৃত্যুবরণ করলে শহীদ হবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনি তো দুইজনকে এমনি এমনি জান্নাতে পাঠাইয়া দিলেন, লাভ কি হলো আপনার? ওদের তো উদ্দেশ্য পূরণ হয়ে গেল। অতএব এই 3 নাম্বার যুবককে আমার হাতে ছেড়ে দিন, আর মাত্র 40 দিন সময় দিন। 40 দিনের মধ্যে আমি ওকে কাফের বানায় আপনার হাতে ছেড়ে দেব। বিনিময় কি দিবেন এটা আগে কর। বাদশা বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে যাও, তোমার মেয়েটার সাথে এই যুবকের বিয়ে হবে। শেষ পর্যন্ত 39 দিন যখন হয়ে গেছে, বৃদ্ধ ঘরে চলে আসছে। কয়, মা কি খবর? কয়, বাবা শোনেন, তার চোখের সামনে 2 ভাইকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্য শোকে পাথর হয়ে গেছে, এর ভেতর থেকে কোনো কথাবার্তা বের হচ্ছে না, হাসি আনন্দ হারায় গেছে। আমাকে আর 40 দিন সময় দিন, আমি 40 দিনের মধ্যে তাকে খ্রিস্টান বানাইয়া দিব। ও মুসলমান, এরপরে যখন আবার আরো 39 দিন চলে গেছে, শেষ পর্যন্ত আল্লাহর বান্দি অর্ধ উলঙ্গ পোশাক পরে যুবকের সামনে নাচ গান করে, কিন্তু আল্লাহর বান্দা সারাটা দিন রোজা রাখে, আর রাতের বেলা শুধু যায় নামাজের মুসাল্লা দাঁড়ায়া নামাজ পড়ে, একবারও চোখ তুলে তার দিকে তাকায় না। 39 দিন রাত্রে সন্ধ্যাবেলায় যুবক নামাজ পড়ে আল্লাহর কাছে, কই আল্লাহ তোমার সাহায্য আর মদত? 2টা ভাইকে তো হারিয়ে ফেললাম, এখন আমার কি হবে? আল্লাহ তুমি আর কত পরীক্ষা নিবে, আমি তো টিকতে পারতেছি না। মুহূর্তের ভিতরে যুবতী পেছন দিক থেকে এসে যুবকের ঘাড়ের ভিতরে হাত দিয়া ডাক দিছে, ভাইজান। সুবহানাল্লাহ বলেন। কি বলে ডাক দিছে? ভাইজান বলে যখন একটা ডাক দিছে, যুবকের মনে আনন্দ হাসি ফুটে গেছে। যুবক পিছন দিকে তাকায় দেখে, ওই তো সেই যুবতী, যেই যুবতী এতদিন তার চরিত্র নষ্ট করার দায়িত্বে ছিল। আজকে যুবতী তার শরীরটাকে সুন্দর করে ঢেকে এসেছে। ডেকে বলে, ভাইজান তুমি এমন কোন আল্লাহর গোলামি করো
কোন খোদার প্রেমে তুমি মত্ত হয়েছো, যার প্রেমে মত্ত হয়ে গেছো। আমার মতো সুন্দরী যুবতীও তোমার নজরে পড়ে না, আমিও তো সেই আল্লাহ পাকের সঙ্গে একটু প্রেম করতে চাই। মুসলমান বাবাজিরা আমার, যুবক বলতেছে, বোন তুমি কি সত্যি কথা বলতেছো? হা। মুহূর্তের ভিতরে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। যুবতী ডাক দিয়া বলে, এখন আমি কি করব, আমার কাজ কি হবে? যুবক বলে, একটু অপেক্ষা করো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কি কাজ হবে। তোমার বাবা যখন আসবে তখন তুমি বলবা, বাবা এই তো 99 ভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 1 ভাগ বাকি আছে। 1 ভাগ বাকি যখন আছে তোমার বাবাকে বলবা, আমার কিছু জিনিসের দরকার। যখন বলবে কি জিনিস, তুমি তখন বলবা, আমার জন্য একটা তেজি ঘোড়ার দরকার, যেটা অনেক সময় অল্প সময়ের মধ্যে অনেক রাস্তা দৌড়িয়ে পাড়ি হয়ে চলে যেতে পারে, এমন একটা মোটা দাদা ঘোড়ার বড় প্রয়োজন। এটা তোমার বাবার কাছে চাইবা, তারপরে কি করা লাগবে আমি সেটা করব। সন্ধ্যাবেলায় বুড়া মিয়া আইয়া পড়ছে, মা কি খবর? আজকে তো 80 দিন হতে চলেছে তো বাবা, কাজ হয়ে গেছে, এই সামান্য একটু কাজ বাকি আছে। মানে এরা দুইজন ভিতরে ভিতরে কি বুদ্ধি করছে এটা তোর বুড়া জানে না। এটা বুড়া জানে, বুড়া মিয়া জানে না। তো বলতেছে, তাহলে কাজ যখন হয়ে গেছে খুশিতে বুড়া বলছে, তাহলে কি চাই বলো? বলতেছে, বাবা এই যুবকটা ঘরে বসে থেকে থেকে বোর হয়ে গেছে, ওকে নিয়ে একটু ময়দানে ঘুরতে হবে, একটু তেজি ঘোড়া চাই। তাই বলে, হ্যাঁ। বাদশার দরবারে গিয়ে বলছে, রাজা মশাই একটা তেজি ঘোড়ার দরকার। রাজা কয়, ঠিক আছে, আমার ঘোড়া যেটা ওইটাই নিয়ে যাও। রাতের বেলায় নিয়ে তাদের ঘরের দরজার সামনে ঘোড়া বেঁধে দিই, সেই যে ঘোড়া আনছি, আগামীকাল সকালবেলা কিন্তু ফাইনাল চাই বলে আব্বা হয়ে যাবে। সব যখন ঘুমিয়ে পড়েছে, যুবক ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হইয়া যুবতীকে তার পেছন দিকে উঠাইয়া নিজের ছোট্ট বোনের মতো করে নিয়ে বাবা অজানা উদ্দেশ্যে তারা দুইজন রওনা করলো। রাতের বেলায় ভাগছে দুইজন, কারণ তারা জানে আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন রাত্রে। কথা বলেন ঠিক কিনা? কখন করেছিলেন? রাতের বেলা। তাই বলে মাদ্রাসার যারা ছাত্র, তোমরা আবার এই সুন্নত পালন করতে যাইও না। এই সুন্নতের আমল তোমরা খবরদার করো না যে হুজুর রাতের বেলা পালানো সুন্নত, ভালোই হয়েছে, এটা তোমাদের জন্য না বাবা। দুইজনে মিলা অজানা উদ্দেশ্যে যখন রওনা করছে, পাহাড়ের চিপা দিয়া যায়। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, পাহাড়ের গুহার মধ্যে লুকায়া পড়ছে। পরের দিন আবার তারা রওনা করছে, সারাদিন লুকায়া রয়েছে, রাত্রে বেলা রওনা করে কোন দিকে যায় নিজেও বোঝে না। ও মুসলমান, 3 দিন চলার পরে যখন শেষ রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি শেষ, এখন ফজরের আজান হবে, এমনি মুহূর্তে তাদের কানের ভিতরে 2টা ঘোড়ার শব্দ পাওয়া যায়। কয়টা ঘোড়া? ওরা লক্ষ্য করে দেখে সামনের দিক থেকে 2টা ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যায়। যুবতী যুবকের গলা জড়ায় আদরে বলতেছে, ভাইজান আমি আদরে আদরে মানুষ হয়েছি, কোনোদিন একটা চর থাপ্পড় পর্যন্ত আমার গায়ে লাগে নাই। আমার তো মনে হয় রোম সম্রাটের বাহিনীর সামনে চলে আসতেছে, আমাদেরকে ধরে ফেলবে। ভাইজান আমি কিন্তু মার সহ্য করতে পারি না, কেমনে তুমি আমারে বাঁচাইবা, বাঁচাও। যুবক বলে, বোন চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহু আকবার বলেন। আরে সাথে কি আছে? আল্লাহ। যুবক কয়, ভয় পাইও না, ভয় পাইও না, আল্লাহ আছে, খালি দেখতে থাকো কি হয়। যুবকের কলিজার পানি শুকায় গেছে, আর এত কষ্ট করে এত দূর আসলাম, আর বুঝি বাঁচতে পারবো না। কিন্তু লক্ষ্য করে দেখে 2জন যুবক 2টা ঘোড়া নিয়ে ওদেরকে মাঝখানে রাইখা 2 পাশে দাঁড়ায় গেছে। এরা চোখ মেলে তাকায় না, ভয় পাইতেছে। শেষ পর্যন্ত যুবক যখন চোখ মেলে ডান দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখে জীবনে অনেক কালারের ঘোড়া দেখছে, লাল ঘোড়া, সাদা ঘোড়া, কালো ঘোড়া, কিন্তু তাকায় দেখে সবুজ কালারের ঘোড়ার উপরে সবুজ পোশাক পরা একজন ভদ্রলোক বসা। উনি তখন ডাক দিছে, কি আপনি? ঘোড়ার উপর থেকে যিনি সোয়ারি ছিলেন উনি ডাক দিয়া বলে, ছোট তুই আমারে চিনলি না? সুবহানাল্লাহ।
যুবক তখন বড় ভাইয়ের কণ্ঠস্বর শোনার পরে চিৎকার করে কেঁদে উঠেছে, ডাক দিয়া বলে, ভাইজান আমি কি সত্যি তোমাকে দেখতেছি নাকি অন্য কিছু? কারণ আমার চোখের সামনে তোমাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, তুমি তো মরে গিয়েছিলে। ওই যুবক ডাক দিয়া বলে, ভাই রে, তুই হয়তো জানিস না, রোম সম্রাট যখন আমাকে তেলের মধ্যে ফেলে দিছে, আমি তেলের মধ্যে একটা গোসল করেছি ঠিক, কিন্তু আমি মাথা উঠেছি আমার আল্লাহ পাকের জান্নাতে। পরিচয় করিয়ে দিচ্ছে, কয় শুধু আমাকে দেখে অবাক হয়ে গেলি তাই না, বাম পাশে তাকায় দেখতো এটা কাকে দেখা যায়, বাম দিকে তাকিয়ে দেখে তার মেজো ভাই। তিনজন ঘোড়ার থেকে নেমে গেছে, নামার পরে একে অপরের গলা ধরে কান্নাকাটি শুরু করেছে। ও মুসলমান, যুবক বলতেছে, তোমরা দুই ভাই আজকে এখানে, তার কারণটা কি? বলতেছে, ভাইজান আল্লাহ পাকের তরফ থেকে একটা খুশির খবর আছে, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, রব্বে কারীম জানায়া দিছে এই যুবতীকে বোন করে সাথে করে নিয়ে ঘুরলে তোমার চলবে না, এটা শরীয়তে জায়েজ না। এই জন্য রব্বে কারীম আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তোমাদের দুজনের বিবাহ আমরা পড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, এরকম পরীক্ষায় কেউ যদি উত্তীর্ণ হতে পারে তাহলেই একটা জান্নাতের আশা করা যেতে পারে। আজকে আমরা বাংলাদেশি মুসলমান, এমন কোন কঠিন পরীক্ষা তো এখনো পর্যন্ত আমাদের কাছে আসে নাই। এখনো বাংলার জমিনে মাইকে ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআনের তিলাওয়াত হচ্ছে, এখনো মসজিদের মিনারায় আজান হচ্ছে, এখনো তাবলীগ জামাতের ভাইয়েরা দাওয়াতের কাজ করতেছে, পীর মাশায়েখরা দাওয়াতের কাজ করতেছে, হাজারো